ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলে তোমাদের স্বাগত। ব্যাংক অফ বরোদার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। 2700 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে জেলার ব্যাংকে আবেদন করবে সেই জেলার ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি 2700টি। তো চলো, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। এছাড়া তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো এর জন্য একদম অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি। ব্যাংক অফ বরোদার তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন, যারা যারা এখানে আবেদন করবে সেটা আগে দেখে নাও। এখানে প্রথমত স্ক্যান কপি অফ আধার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পেজ, যেটা কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে এবং 1 MB সাইজের মধ্যে হতে হবে। প্যান কার্ড সেটাও কিন্তু প্রয়োজন আছে, সেটাও কিন্তু জেপিজি ফরম্যাটে। ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার প্রয়োজন আছে এবং পরবর্তী হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগছে। তারপরে হচ্ছে 10th মার্কশিট, 12 মার্কশিট, তোমার যদি ডিগ্রি যোগ্যতা থাকে তার মার্কশিট সার্টিফিকেট সেটা তোমাদের প্রয়োজন আছে। তারপরে হচ্ছে ব্যাংক পাসবুক, ঠিক আছে। এছাড়া তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে সিগনেচার। এই সবগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। ব্যাংক অফ বরোদার তরফ থেকে যেহেতু এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, তার জন্য এখানে যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হবে। কোন কোন রাজ্যের জন্য কত কি শূন্যপদ, সেই শূন্যপদের জায়গাটা কিন্তু এখানে দেয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল শূন্যপদ হচ্ছে 2700টি, যেখানে সম্পূর্ণ কাস্ট ওয়াইজ তোমাদের শূন্যপদ আলাদা করে ভাগ করা আছে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো তোমরাও এখানে আবেদন করতে পারো, তোমাদের জন্য শূন্যপদ আলাদাভাবে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য শূন্যপদ আছে 104টি টোটাল শূন্যপদ। তারপরে দেখো তোমাদের এর পরবর্তী, তোমাদের দেখো ওড়িশার জন্য শূন্যপদ দেওয়া আছে, পাঞ্জাবের জন্য শূন্যপদ দেওয়া আছে, তারপরে হচ্ছে তোমাদের বিহারের জন্য দেওয়া আছে, আসামের জন্য দেওয়া আছে। দেখো তোমাদের আসামের জন্য এখানে টোটাল 21টি মতো শূন্যপদ দেওয়া আছে। এরকম কোনো ব্যাপার নেই যে তুমি যদি আসাম থেকে বিলং করো তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করতে পারবে না, নিশ্চয়ই পারবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তুমি গুজরাটের জন্যও আবেদন করতে পারো। দেখো গুজরাটে তোমাদের 400টি মতো শূন্যপদ, 440টি শূন্যপদ হচ্ছে কর্ণাটকার জন্য। যে কোনো রাজ্যের জন্যই তুমি আবেদন করতে পারো, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি ভালো করে দেখে নাও। সেটা হলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের অবশ্যই এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করা আছে। দেখো এই যে শিক্ষাগত যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1/11/2025 হিসাবে তোমাদের অবশ্যই এই যোগ্যতা তোমাদের থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে ডিউরেশন অফ ট্রেনিং, যে ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হচ্ছে সেটা অন দ্য জব ট্রেনিং তোমাদের দেওয়া হচ্ছে 12 মান্থের, ঠিক আছে। 12 মাসের তোমাদের একটা ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে। এবং এখানে যারা যারা SC/ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরাও এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওকে। এছাড়া দেখো তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, কিন্তু এখানে সিলেকশন প্রসেসটা কি সেটা আগে জেনে নাও। সিলেকশনের জন্য প্রথমে তোমাদের একটি অনলাইন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে হচ্ছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট। তোমাদের আগেই বলছিলাম যে তুমি যে কোনো রাজ্যের জন্য আবেদন করতে পারো, কিন্তু তোমাদের এই কন্ডিশন ফুলফিল করতে হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের ভাষা হচ্ছে বাংলা, তো এই বাংলায় লিখতে পড়তে বলতে জানো নাকি সেটার ব্যাপারে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের অনলাইন যে এক্সামিনেশনটা হবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস থাকবে। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিংয়ের ওপর তোমাদের 25 কোশ্চেন, 25 মার্কস থাকবে। কম্পিউটার নলেজের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস থাকবে। ইংলিশের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস থাকবে। 100 কোশ্চেন, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 60 মিনিটস তোমরা সময় পাচ্ছ, ঠিক আছে। এখানে তুমি হিন্দি, ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু তুমি টেস্ট দিতে পারবে, এবং ইংলিশের জন্য অবভিয়াসলি তোমাদের ইংলিশেই তোমাদের থাকবে, এবং সম্পূর্ণ MCQ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না, ওকে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। এই লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তুমি
যে ল্যাঙ্গুয়েজ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে তোমাদের মার্কশিটে থাকতে হবে, মানে এই সাবজেক্ট নিয়ে তোমাদের পড়াশোনা থাকতে হবে। যেমন দেখো, তুমি যদি আসাম থেকে বিলং করো, তোমাদের আসামিজ আছে, বেঙ্গলি আছে, বোডো আছে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা অনায়াসে কিন্তু আসামে অ্যাপ্লাই করতে পারে, বা যারা আসামের ক্যান্ডিডেট তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতেই পারে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী হচ্ছে যে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তোমাদের এখানে বেঙ্গলি আর নেপালি, যারা নর্থ বেঙ্গল সাইডে তাদের নেপালি ভাষা আছে, আর বেঙ্গলি তোমাদের আছেই লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, এবং মেডিকেলিভাবে তোমাদের ফিট হতে হবে। ফাইনাল সিলেকশন সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের যা যা ক্রাইটেরিয়া বললাম সেগুলোকে তুমি কমপ্লিট করার পরেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন করানো হবে। এখানে পরবর্তী হচ্ছে তোমাদের জব প্রোফাইল। দেখো, এটা একটা অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে, এবং এই ট্রেনিং চলাকালীন তুমি প্রতি মাসে 15,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। 1 বছরে তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকছে। এবং দেখো, অবশ্যই তোমাদের একটা বেনিফিট তো নিশ্চয়ই থাকবে, কারণ পরবর্তী সময়ে যখন তুমি ফাইনালি যখন কোনো ব্যাংকে ইন্টারভিউ দিতে যাবে, বা এই ব্যাংক অফ বরোদাতেই যখন ইন্টারভিউ দিতে যাবে, তখন কিন্তু তোমাদের এই যোগ্যতাটা কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের মাইনে রাখবে। ঠিক আছে, তো বোঝা গেল এইসব ব্যাপারগুলো। এবার দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। পিডাব্লিউবিডি যদি হয়ে থাকো তোমার 400 টাকা প্লাস জিএসটি লাগছে, আর জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 800 টাকা প্লাস জিএসটি লাগছে। এগুলো কিন্তু সবই নট রিফান্ডেবল। এবং আবেদন করার জন্য যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি। এবার দেখো তোমাদের লোকেশন সেন্টার কোথায় কোথায় লোকেশন পড়ছে। আসাম থেকে যারা আছো তোমাদের এই এতগুলো জায়গায় কিন্তু তুমি লোকেশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মানে জব লোকেশনও পাচ্ছ, প্লাস এক্সাম সেন্টারগুলো তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের রাজ্যের মধ্যেই কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তারপরে দেখো, আমি এখান থেকে মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, এরপরে হচ্ছে তোমাদের উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গলের দেখো যতগুলো মোটামুটি জেলা আছে সবকটা জেলাই কিন্তু এখানে কভার করা হয়েছে। এখানে দেখো প্রত্যেকটা জেলার তুমি এখানে নাম তুমি দেখতে পাবে একদম সম্পূর্ণ। ঠিক আছে, সব কিন্তু এখানে লোকেশনগুলো দেওয়া আছে, এই সব লোকেশনগুলোতেই কিন্তু তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, জব পোস্টিং হয়ে যাবে, জব পোস্টিংও হবে। এছাড়া তোমাদের যে এক্সাম সেন্টার নিয়ে তোমাদেরও একটা অনেকেরই কোয়ারি থাকে, সেই এক্সাম সেন্টারটাও কিন্তু এইসব লোকেশানে তোমরা পেয়ে যাচ্ছ। তো যে কোনো লোকেশান যখন তুমি আবেদন করবে তখনই কিন্তু তুমি সিলেক্ট করতে পারো। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে বুঝিয়ে দিলাম। এবং দেখো তোমরা যখন ফাইনালি যখন সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের অবশ্যই এসসি এসটি যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এবং তার যে ফরম্যাটটা এখানে দেওয়া আছে, দেখো তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 1 ডিসেম্বর 2025। 11 নভেম্বর থেকে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। তোমাদের যে কোনো একটি স্টেটের জন্যই আবেদন করতে হবে, তুমি একাধিক স্টেটের জন্য আবেদন করতে পারো না। ঠিক আছে, তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করবে এবং আবেদন করবে। নোটিফিকেশান ডাউনলোড এবং আবেদন করার জন্য ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে তোমরা একদম কোণের দিকে দেখো কেরিয়ার বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। এই কেরিয়ার অপশানে জাস্ট একটিবার ক্লিক করে দেবে। এই একটিবার ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে যে কারেন্ট অপরচুনিটিস, এই অপশানে তোমাদের জাস্ট তোমাদের ক্লিক করতে হবে। কারেন্ট অপরচুনিটিস এই অপশানে ক্লিক করার পরেই তোমাদের দেখতে পাবে যে এঙ্গেজমেন্ট, দেখো অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। তো এখানে দেখো অ্যাপ্লাই নাও অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে দেখো তোমরা যারা আবেদন করছো তোমাদের প্রথমে জেনারেল স্টুডেন্ট এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে তোমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে, এবং যে যে ডকুমেন্টসগুলো তোমাদের রেডি রাখতে হবে আবেদন করতে গেলে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। যেখানে আধার কার্ড সেটা প্রয়োজন আছে, ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার প্রয়োজন আছে, পাসপোর্ট সাইজের ছবি লাগছে, এবং আধারের যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু তোমাদের প্রয়োজন আছে, এবং তোমাদের কোয়ালিফাইং যে ডিগ্রি সেটা সার্টিফিকেটটা তোমাদের প্রয়োজন আছে, এবং ব্যাংকের যে পাসবুক সেটা স্টেটমেন্টটা মানে এটার প্রয়োজন আছে। এবার তোমরা বলবে যে স্যার এই সবগুলো কেন চাওয়া হচ্ছে? এগুলো চাওয়া হচ্ছে যেহেতু তোমাদের এখানে স্টাইপিনের ব্যাপার আছে, যেহেতু তোমাদের প্রতি মাসে যেহেতু 15,000 টাকা করে তোমাদের স্টাইপিন দেওয়া হবে, তো তার জন্যই কিন্তু এই স্টেটমেন্টগুলো তোমাদের চাওয়া হচ্ছে। ওকে, তো এগুলো যেহেতু তুমি দিচ্ছ তার জন্য এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ইয়েস করতে হবে। তো এখানে ইয়েস করার পরে প্রথমে তোমার এখানে মোবাইল নাম্বার এবং তোমার ভ্যালিড মেল আইডি এখানে মেনশন করতে হবে। এগুলো করার পরে সেন্ড ওটিপি অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি মোবাইল নাম্বার এবং ভ্যালিড মেল আইডিটাকে আমি এন্টার করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করছি। পরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব।
তো ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পরেই তোমাদের এরকম একটি জায়গা চলে আসবে যেখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা কিভাবে করবে সেটা দেখেন। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এই যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হচ্ছে, প্রথমে তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে এখানে বলছে যে হ্যাভ ইউ আন্ডারটেকেন এনি প্রিভিয়াস ট্রেনিং, অর্থাৎ তুমি কি এর আগে কোনো রকম অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ট্রেনিং তুমি নিয়েছিলে। যদি নিয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে যে তোমার কি কোনো এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে যে তুমি রেগুলার, পার্ট টাইম বা ডিস্টেন্স এডুকেশনে কি পাস আউট হয়েছো, মানে গ্র্যাজুয়েশন, তাহলে যদি করে থাকো তাহলে সেই ডিস্টেন্স, পার্ট টাইম বা রেগুলার, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যারা ডিস্টেন্সে পড়াশোনা করেছো, পার্ট টাইমে পড়াশোনা করেছো, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তো আমি এখান থেকে রেগুলারই সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে তোমার তোমার এখানে ফুল নেম টাইপ করতে হবে যা আধার কার্ডে মেনশন করা আছে। এরপরে তোমার ডেট অফ বার্থটা মেনশন করতে হবে। তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, তুমি কোন জেন্ডার থেকে বিলং করছো। তোমার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। দেখো যারা জেনারেল ক্যাটাগরি থেকে তারা অবশ্যই এখান থেকে আদার্সটা টাইপ করে নেবে। ঠিক আছে, এরপরে তোমার আধার নাম্বারটা দেবে এবং আধার কার্ড তোমাকে এখানে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে স্টেট টু হুইচ ইনস্টিটিউট বিলংস, তো এখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল অবশ্যই সিলেক্ট করে নেবে, যারা যারা যে রাজ্য থেকে সেই রাজ্য থেকে সিলেক্ট করে নেবে। এরপরে দেখো ডিস্ট্রিক্টের অপশন পাচ্ছ, অর্থাৎ সেই জেলার মধ্যেই তোমাদের সুযোগটা থাকবে। তো আমি এখান থেকে হুগলি জেলা সিলেক্ট করে নিচ্ছি। তোমরা কোন জেলা থেকে অবশ্যই কমেন্টেও জানাবে। এবং তোমাকে এখানে ইনস্টিটিউটের নেম এখান থেকে তুমি লম্বা লিস্ট পেয়ে যাবে, যে ইনস্টিটিউট থেকে তুমি এই ট্রেনিংটা নিতে চাইছো সেই ইনস্টিটিউট তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তো যে কোনো আমি একটি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে তোমার এডুকেশন টাইপ, সেটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমার এডুকেশন মানে তুমি কিসে গ্র্যাজুয়েশন করেছো সেটা কিন্তু এখানে তোমাদের এখানে মেনশন করতে হবে। যদি গ্র্যাজুয়েশন জেনারেল স্ট্রিম নিয়ে যদি করে থাকো তাহলে সেটা কিন্তু এখানে মেনশন করবে। এরপরে হচ্ছে এখানে কোর্স টাইপ, অর্থাৎ তুমি বিকম করেছো, বিএ করেছো, বিএসসি করেছো, সেটা তুমি এখান থেকে মেনশন করবে। ঠিক আছে, তো আমি মেনশন করে দিলাম। এরপরে হচ্ছে স্পেশালাইজেশন, তো এখান থেকে তুমি যা ব্যাপারে তোমার স্পেশালাইজেশন আছে সেটা তুমি এখান থেকে টাইপ করে নেবে। এরপরে হচ্ছে স্টুডেন্ট আইডি, সেটা ইউনিক রেজিস্ট্রেশন বা রোল নাম্বার তোমার যেটা থাকবে সেটা তোমাদের এখানে টাইপ করতে হবে। এরপরে কোন ইয়ারে তুমি পাস করেছো সেই ইয়ারটা তোমাকে এখানে, গ্র্যাজুয়েশনের ইয়ারটা তোমাকে এখানে পাস করতে মানে এখানে টাইপ করতে হবে। স্টুডেন্ট আইডি মানে হচ্ছে তোমাদের এখানে যে তোমার গ্র্যাজুয়েশনের যে স্টুডেন্ট আইডি যেটা ছিল সেই আইডির নাম্বারটা এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, যে তারপরে হচ্ছে তোমাদের এখানে কোন ইয়ারে তুমি কোন মান্থে তুমি পাস করেছো সেই মান্থটা তোমাদের এখানে দিতে হবে, ইয়ারটা দিতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েশনে। এরপরে হচ্ছে তোমার পার্সেন্টেজে এখানে দিতে হবে, তোমার ভ্যালিড মেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং তোমাকে পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড করবে। তারপরে হচ্ছে তোমাদের এই ক্যাপচাটাকে টাইপ করে দেবে এবং সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের সাবমিট হয়ে যাবে। এরপরে তোমাদের আবেদন মূল্য জমা দিলেই তোমাদের এই প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে আপডেটটা ছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলে তোমরা এরকমই ফর্ম ফিল আপের সাথে জেনুইন আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবেন। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।